চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 104 পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 104 পৃষ্ঠা বলছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ। এখানে দেখো বলছে রকি একটি কেকের 8/5 অংশ পেল। রকির বোন রিমা ওই কেকের 8/1 অংশ পেল। তারা দুইজনে একত্রে কেকের কত অংশ পেল? এখানে দেখো দুইটি কেক দেওয়া আছে। এখানে দেখো 1 2 3 4 5, তাহলে টোটাল হচ্ছে 8টা ভাগ। এই কেকটার 8টা ভাগের মধ্যে 5টা ভাগ পেয়েছে হচ্ছে রকি। আর এখানে দেখো 8টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে পাইছে হচ্ছে কে বলতো? রিমা। তাহলে এইটা হচ্ছে 8/5 অংশ, এইটা হচ্ছে রকির, আর এখানে 8/1 অংশ, এইটা হচ্ছে রিমার। এখন আমরা কিভাবে যোগ করব প্রশ্ন করছে, এই দুটা যোগ করব। আমরা তো জানি যে এরকম একত্রে থাকলে কিন্তু যোগ করতে হবে, একত্রে একসঙ্গে মোট এই কথাগুলো থাকলে যোগ করতে হবে। তাহলে এখানে যেহেতু একত্রে বা একসঙ্গে করতে বলছে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা কিভাবে যোগ করব? এখানে দেখো 8/5 অংশ যোগ হচ্ছে 8/1 অংশ। 8/5 ও 8/1 তে কয়টি 8/1 অংশ আছে তা ভেবে দেখি। এ বলছে, হ্যাঁ। তারপর দেখো বলছে 5টি এবং 1টি করে 8/1 অংশ আছে। আমরা এভাবে করব না, আমরা মূলত এভাবে করব। দেখো 8/5 অংশ যোগ হচ্ছে 8/1 অংশ। এখন যদি তোমরা দেখো কোনো ভগ্নাংশের হরগুলো একই বা সমহর একই রকম, মানে এইটাও 8 এইটাও 8, এটা 4 এটা 4, এটা 2 এটা 2, মানে সমহর থাকবে, একই হর থাকবে। এখানে যত থাকবে এখানে হয়তো তত থাকবে। যদি একই থাকে এবং যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা সরাসরি এখান থেকে আমরা হর 8 লিখব। বুঝতে পারছো? এরপর উপরে যোগ করে দেবো 5 রেখে 6। তাহলে এখানে হচ্ছে 8/6 অংশ। এইটাকে দেখো 8/6 অংশটাকে আমরা আরো লঘিষ্ঠ মানে কি ছোট ছোট করব। তাহলে ছোট করলে কি করব? দেখো 6কে আমরা 2 দ্বারা কাটতে পারি, 3 দুগুণে 6, আর 8কে আমরা 2 দ্বারা কাটলে হবে 4 দুগুণে 8। তাহলে উত্তর হবে আমাদের 4/3 অংশ। বুঝতে পারছো? এখন বলছে যখন আমরা সমহর দুইটি ভগ্নাংশ যোগ করব তখন যোগফলের হর ভগ্নাংশগুলোর সাধারণ হর। যোগফলের হর কি থাকবে? ভগ্নাংশগুলোর সাধারণ হর। এবং যোগফলের লব ভগ্নাংশগুলোর লবগুলোর যোগফল। আশা করি বুঝতে পারছো আমরা যে কাজটা করলাম। এই যে দুইটি ভগ্নাংশ দেখো সমহর ছিল, হরগুলো সমান ছিল, আমরা এর কি করছি? সাধারণ হরটি লিখছি। দুইটি ভগ্নাংশ যখন সমহর থাকবে সাধারণ হর যা থাকবে তাই লিখবো, আর উপরে লবের যোগফল করে দেব। এখানে দেখো পরে কিছু যোগ দিছে তোমাদের, 1 নম্বরে বলছে যোগ করি, আমরা এই যোগগুলো করি। এখানে দেখো এখানে আমরা করে ফেলি। তাহলে এখানে দেখো এই ভগ্নাংশের হর 7, এখানেও হর 7। যেহেতু হর দুটো একই মানে সমান হর বা সমহর, তাহলে আমরা কোনো কথা নেই, এখানে 7 লিখলাম। এরপর তোমরা এই দুইটা যোগ করে 3 2 5ও লিখতে পারো, অথবা ভেঙে ভেঙে লিখতে পারো। 3 যোগ 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে 5 নিচে হচ্ছে 7। দেখো এটাকে তুমি ভাগ করা যাচ্ছে না, 7 দিয়ে 5কে ভাগ করা যাচ্ছে না, তার মানে এর চেয়ে লঘিষ্ঠ করা যাচ্ছে না। এখানে দেখো যেহেতু সমহর সুতরাং 9 লিখবো, আর 4 আর 3 যোগ করলে কত হবে? 7। তাহলে 9 দিয়ে তো 7কে কি করা যাচ্ছে না? ভাগ দেওয়া যাচ্ছে না। এখানে দেখো 12 সমহর, 12 লিখলাম। তাহলে এখানে হচ্ছে 5 আর 4 যোগ করলে হবে 9। এইটাকে আমরা ভাগ করতে পারতেছি, লঘিষ্ঠ করতে পারতেছি। দেখো 3 দ্বারা যদি ভাগ করি, 3 3 9 আর 3 4 12, তাহলে হচ্ছে 4/3 অংশ। আশা করি বুঝতে পারছো যে আমরা অঙ্কগুলো কিভাবে সমাধান করব, যোগগুলো। যদি সমহর বিশিষ্ট, আমরা যেখানে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো সবগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে যোগগুলো আছে সেগুলো কিভাবে করতে হবে আশা করি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ।